নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 24শে জুন বুধবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। গতকাল মঙ্গলবার দুপুর গড়াতেই আচমকা বদলে গেল আবহাওয়ার চেহারা। ঘন কালো মেঘে ঢেকে গেল কলকাতার আকাশ। দিনের আলো ফিকে হয়ে শহরের বিভিন্ন রাস্তায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। এরপর শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে ঝড়ের দাপট কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আজ কোন কোন জেলায় সতর্কতা রয়েছে, বৃষ্টি নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ায় কি পরিবর্তন আসতে চলেছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। আসছে বিস্তারিত আলোচনায়। গতকাল দুপুর গড়াতে আচমকা বদলে গেল আবহাওয়ার চেহারা। ঘন কালো মেঘে ঢেকে গেল কলকাতার আকাশ। দিনের আলো ফিকে হয়ে আসে শহরের বিভিন্ন রাস্তায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। এরপর শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টির সঙ্গে আজও ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে একাধিক এলাকাতে। শহর তো বটে, তার সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা প্রবল। গতকাল বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পার্ক স্ট্রিট, ধর্মতলা সহ কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার উপর গাছ উপড়ে পড়ার খবর মিলেছে। কোথাও কোথাও অস্থায়ী ডিভাইডার ও ট্রাফিক কোন উড়ে গিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে, ফলে যান চলাচলের ক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে ধর্মতলা এলাকাতে, যেখানে একটি বড় গাছ রাস্তার উপরে পড়ে সেন্ট্রাল পার্ক এভিনিউ এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করেন। শহরের বিভিন্ন নিচু এলাকাতে জল জমার খবর পাওয়া গেছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের খবর মিলছে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের ফলে কাঁচা বাড়ি এবং কৃষি জমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে, যে কারণে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে বিকেলের পর রাতের দিকে কিছুটা বৃষ্টির তীব্রতা কমলেও কমতে পারে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে আজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে ফের মনে করিয়ে দিল প্রকৃতির শক্তির সামনে আধুনিক শহরও কতটা অসহায় হয়ে পড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।